আজকের কষবো আমরা ক্লাস 10 কোষে দেখি 5.2। গত ক্লাসে আমরা 3 দাগ পর্যন্ত কষেছিলাম। আজকের কষবো কোষে দেখি 5.2 এর 4 থেকে 10 পর্যন্ত। গোটাটাই কষবো আজকে শেষ করব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার প্রথমে 4-এ কী আছে দেখো, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে তুলে নিয়েছি, তাহলে ধরি মধ্য সমানুপাতি x। তাহলে কি লিখবো আমরা? 5x আর 80 ক্রমিক সমানুপাতি। তাহলে লিখবো কি আমরা 5/x সমান x/80। তাহলে দেখো x² এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, x² সমান 80 গুণ 5, x² সমান কত? 400। তাহলে x সমান কত? না √400। এবার x সমান 400 কার বর্গ? না 20 বর্গ। তাহলে পেলাম কি? না 5, 20 এবং 80 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। তারপরে দেখো 2-এর দাগটি দেখো, 4-এর 2, এটা 4-এর 2। তাহলে ধরি মধ্য সমানুপাতি x। তাহলে লিখবো কি আমরা? 8.1 x 2.5 ক্রমিক সমানুপাতি। তাহলে লিখবো 8.1/x সমান x/2.5। ওই যে এটা মনে আছে তো, a/b সমান b/c। তাহলে b² সমান ac। সেটাতে এটাও করলাম, এটাও করব, মানে এগুলো সবই করব। তাহলে আমরা পেলাম কি? x² সমান 8.1 গুণ 2.5 বা x সমান √8.1 গুণ 2.5। এবার যদি দেখো দশমিকগুলো যদি আমরা তুলে দিই, বা x সমান তাহলে 81/10 গুণ 25/10। তাহলে বা x সমান আমরা কি পাবো? না দেখো, তাহলে 81 গুণ 25 আর 10 × 100। তাহলে বা x সমান, তাহলে এটা যদি এটা 9, এটা হচ্ছে 5। 81-র বর্গমূল 9, 25-এর বর্গমূল 5 আর 100-র বর্গমূল হচ্ছে 10। তাহলে বা x সমান কত? 45/10। তাহলে বা x সমান কত? 4.5। একটাই শূন্য মানে একটাই দশমিক হবে। অতএব ক্রমিক সমানুপাতিটি তাহলে 8.1, 4.5 আর 2.5। তারপরের দেখো, তাহলে তো ধরি সেই একই, ধরি মধ্য সমানুপাতি p। তাহলে আমরা কি লিখব? এটা x³ y আছে,
তাহলে এক্স কিউব ওয়াই বাই পি সমান পি বাই এক্স ওয়াই কিউব। তাহলে পি স্কোয়ার সমান এক্স কিউব ওয়াই গুণ এক্স ওয়াইয়ের কিউব। তাহলে পি স্কোয়ার সমান তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে পি সমান আমরা কি লিখব না রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে পি সমান তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 সমান আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে যেহেতু বর্গমূল করলাম তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে ক্রমিক সমানুপাতিটি এটা লিখলেও চলবে না লিখলেও চলবে। আমি পি ধরছি বলে পি, অন্য কেউ এ ধরলে এ হবে, বি ধরলে বি হবে। এবার তারপরে চারেরটা দেখো। তাহলে অনুরূপভাবে ধরি মধ্য সমানুপাতিটি সমান পি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই পি সমান পি বাই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, বা পি সমান রুট ওভার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, বা পি সমান দেখো এর হোল স্কোয়ার উঠে গেলে হয়ে যাবে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর পি সমান তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি, সেটাই আমরা এখানে লিখলাম। এবার 5 দাগটি দেখো, যদি এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে না দেখো যদি এটাও বিপরীতমুখী প্রকাশ করে তাহলে তাদের ব্যস্ত অনুপাতও বিপরীতমুখী প্রকাশ করবে। তাহলে অনুপাত দুটি যদি বিপরীতমুখী প্রকাশ করে তাদের ব্যস্ত অনুপাত বিপরীতমুখী প্রকাশ করবে। যেমন ধরো প্রথমে কি বলেছে এ অনুপাত বি, তাহলে এর ব্যস্ত কি হবে বি অনুপাত এ। তারপরে কি বলেছে না সি অনুপাত ডি, তার বিপরীত ব্যস্ত এ কী হবে না ডি অনুপাত সি হবে, এবং সম্পর্কটি এটি হবে। তারপরে 6 দেখো 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে দেখো যদি 3টি তাহলে ধরো এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি লিখতে পারি দেখো না এ বাই বি সমান বি বাই সি, তাহলে বি স্কোয়ার সমান এ সি, এই মানটা আমাদের রাখতে হবে। তাহলে আমরা যদি রাখি দেখো এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এটা হলে আমাদের কি হয় দেখো প্রথম পদ চতুর্থ পদ আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করব, তাহলে বি স্কোয়ার সমান এ সি হয়। আবার যদি এভাবেও লিখি দেখো বি অনুপাত এ সমানুপাত সি অনুপাত বি, এই যে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, এটা সমানও কি লিখবো না বি স্কোয়ার সমান এ সি লিখব। তাহলে ক রকম গঠন করলাম এই দেখো, তাহলে 2 রকম। কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে না অতএব 2টি
দুটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে। গঠন করা যাবে। তারপরে 6, এবার সাথে কি আছে দেখো, সাথে আছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে দেখো এখানে আমরা ধাপে ধাপে যাব অঙ্কটি করার জন্য। তাহলে প্রথমে দেখো 7, তাহলে প্রথমটি কত বলেছে 2, তার পরেরটি কত বলেছে 6, আর তার পরেরটি ধরি x, 3টা। তাহলে যদি ধরি x তাহলে আমরা কি পাবো না, দেখো 2/6 সমান 6/x। তাহলে এখান থেকে কি পাবো, বা 2x সমান 6 গুণ 6, বা x সমান কত 6 গুণ 6/2, তাহলে 2 3 সমান কত 18। তাহলে 3 নম্বরটা কত পেয়ে গেলাম না, 2 6 18 পেলাম। এবার দেখো তার পরেরটা যদি আবার x ধরি, এবার এই 3টাই ধরো, এই 3টে আমরা কি পাবো না, দেখো 6/18 সমান 18/x, বা 6x সমান তাহলে 18 গুণ 18, বা x সমান কি 18 গুণ 18/6, তাহলে 6 3 18 সমান কত 54। তাহলে এবার 4 নম্বরটা পেয়ে গেলাম শুধু, দেখো 2 6 18 আর 54। এবার তার পরেরটা যদি x ধরি তাহলে এই 3টে এবার ধরবো, তাহলে 18/54 সমান 54/x, বা এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 18x সমান 54 গুণ 54, বা x সমান কি না 54 গুণ 54/18। এবার দেখো 18 3 54, তাহলে এটা যদি করি 3 4 12 2 3 5 15 16 162। তাহলে ক্রমিক সমানুপাতিটি কি পেলাম না, 2 পেলাম, 6 পেলাম, 18 পেলাম, 54 পেলাম, আর পঞ্চমটি কত 162 পেলাম। তাহলে লিখি এসো, অতএব পঞ্চম সমানুপাতিটি (162)। এবার 8-এর দাগটি দেখো, 6 15 20 ও 43-এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো পদগুলি কি কি বলেছে 8-এর দাগে না, 6 বলেছে, 15 বলেছে, 20 বলেছে ও 43 বলেছে। তাহলে দেখো ধরি প্রতিটি পদের সঙ্গে x যোগ করব, x যোগ করতে হবে। তাহলে পদগুলো কি দাঁড়াবে, 6 + x, 15 + x, 20 + x আর 43 + x। এরা কি, এরা ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো 6 + x/15 + x সমান 20 + x/43 + x। তাহলে তাহলে 43 + x, এটার সঙ্গে এটা গুণ হবে, 6 + x সমান এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 20 + x × 15 + x। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে প্রথমে 43 6, 6 3 18, 6 3 18 8, হাতে 1, 6 4 24, 1 25,
এবার এটার সঙ্গে এটা গুণ হলে প্লাস চিহ্ন আছে, 43x সবগুলোই প্লাস মানে প্লাস, আর এটার সঙ্গে এটা হলে 6x, আর এটার সঙ্গে এটা হলে প্লাস এক্স স্কোয়ার। এবার এটার সঙ্গে এটা মানে 300, এটার সঙ্গে এটা মানে প্লাস 20x, এটার সঙ্গে এটা মানে প্লাস 15x, এটার সঙ্গে এটা মানে প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এই পদগুলোর মধ্যে এই পদটা একই, আর প্লাস বলে কেটে দিলাম আমরা। এবার দেখো বা 258, এটা 6 3 49x সমান 300, আর এটা 20 15 35x। তাহলে এক্স পদগুলো একধারে করে নেব। তাহলে 49x মাইনাস, এটা এধারে প্লাস আছে, এটা এধারে এলে মাইনাস হয়ে গেল, আর 300 এটা এধারে চলে গেলে 258 মাইনাস হয়ে গেল। তাহলে বাপ 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 3 গেলে 1, 14x সমান 10 থেকে 8 গেলে 2, 9, 9 থেকে 5 গেলে 4, 42। তাহলে বা x সমান কত পেলাম? x সমান পেলাম 42/14, কাটলে 3। তাহলে বা x সমান কত পেলাম? 3 পেলাম। অতএব প্রতিটি পদের সঙ্গে তিন যোগ করলে ক্রমিক সমানুপাতি হবে। আটের হয়ে গেল। এবার 9এরটা কি বলেছে দেখো, 9এ বলেছে 23, 30, 57 এবং 78-এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। এটাই বলেছে যোগ করলে, এটাই বলেছে বিয়োগ করলে, একই। এটা যেমন করেছি যোগ চিহ্ন জায়গায় এটা বিয়োগ চিহ্ন দিয়ে একইভাবে অঙ্কটিকে আমরা কষব। তাহলে দেখো পদগুলি তুলে নিয়েছে। তারপরে মনে করি প্রতিটি পদের সঙ্গে x যোগ করলে বিয়োগ করলে পদের থেকে দিতে হবে x বিয়োগ করলে ক্রমিক সমানুপাতি হবে। তাহলে দেখো 23 বিয়োগ x, 30 বিয়োগ x, 57 বিয়োগ x এবং 78 বিয়োগ x ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। তাহলে নিয়ম অনুযায়ী 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স ইন্টু 30 মাইনাস এক্স। এবার দেখো বা, তাহলে এটা প্রথমে যদি গুণ করি তাহলে 78 গুণ 23, 3 8 24 4, 3 7 21 2 23, 2 8 16 হাতে 1, 2 7 14 1 15, তাহলে 4 6 3 9, 5 2 7, 1794। তাহলে 1794। এবার এটার সঙ্গে এটা হয়ে গেল, এটার সঙ্গে এটা তাহলে মাইনাস 23x। এবার এটার সঙ্গে এটা হলে মাইনাস 78x, এটার সঙ্গে এটা হলে মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এবার এটার সঙ্গে এটা, তাহলে 57 গুণ 30, 0 0, 3 7 21, 3 5 15, 2 17,
0,171 1710, তাহলে 1710। এবার এটার সঙ্গে এটা, তাহলে -57x, এটার সঙ্গে এটা -30x, এটার সঙ্গে এটা মাইনাস প্লাস x²। এবার এটা কেটে দিলাম, একই পদ। এবার দেখো বা 1794, এটা যোগ করলে 3 আর 8 11, 7 2 9 কে 10, 101x, আগে মাইনাস আছে মাইনাস। এবার 1710, এটা তাহলে মাইনাস আছে আগে, 7 করতে 7, 5 3 8, 87x। তাহলে এক্স পদগুলো একধারে করে নেবো, আর এক্স ভিন পদগুলো একধারে করে নেব। তাহলে -101x প্লাস এটা এধারে চলে এলে প্লাস হয়ে গেল, আর 1710 এটা এধারে চলে গেলে -1794। 101 থেকে তাহলে 11 থেকে 7 গেলে 4, 9 থেকে 7 গেলে 9 থেকে 8 গেলে 1, 14, তাহলে -14x। বড়টা থেকে ছোটটা, ছোটটা থেকে বড়টা বিয়োগ হচ্ছে, তারপরে এটা থেকে তাহলে -84। তাহলে বা x সমান কত পেলাম, -84 বাই -14, মাইনাস মাইনাস 14 6 84। তাহলে বা x সমান কত পেলাম, 6 পেলাম। অতএব প্রতিটি পদ থেকে ছয় বিয়োগ করলে ক্রমিক সমানুপাতি হবে। এবার 10-এর অঙ্কটি দেখো, PQRS এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। এখানে ধ্রুবক সংখ্যা দিয়েছিল, এখানে চলরাশি দিয়েছে, সুতরাং একই নিয়মে আমরা করব। তাহলে দেখো, মনে করি প্রতিটি পদ থেকে পি বিয়োগ করব। এপি না বলে এপি আছে এখানে, এক্স বিয়োগ করব। প্রতিটি পদ থেকে এক্স বিয়োগ করব। তাহলে পদগুলো কি কি হবে, পি মাইনাস এক্স, কিউ মাইনাস এক্স, আর মাইনাস এক্স এবং এস মাইনাস এক্স। ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। এবার এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, তাহলে দেখো পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স। তাহলে বা এটার গুণ করব আর এটা গুণ করব, তাহলে পিএস মাইনাস পিএক্স মাইনাস এস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এটা কিউ আর মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, এটা কেটে গেল, একই পদ। তাহলে বা মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, এই দুটো এক্স পদ যদি এধারে আছে, প্লাস আর এক্স
প্লাস কিউ এক্স কিউ আর মাইনাস পিএস। তাহলে দেখো বা সবগুলো থেকে যদি এক্স কমন নিই এবং এই পদগুলো যদি প্লাসগুলো আগের দিকে আর মাইনাসগুলো পরের দিকে করি, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান এটা কি আছে কিউ আর মাইনাস পিএস। তাহলে বা এক্স সমান তাহলে কি পেলাম না কিউ আর মাইনাস পিএস বাই এটা কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে লিখতে পারি অতএব প্রতিটি পদ থেকে কিউ আর মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস যোগ করলে ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতি হবে।